আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা সবাই অবগত আছেন, অত্যন্ত যে তাপদাহ চলছে সারা বাংলাদেশ, যেটা ইতিপূর্বে আমাদের কখনো হয়েছে বলে আমাদের মনে হয় না। তো এই তাপদাহের কারণে ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো জায়গাতেই হিট স্ট্রোকে বেশ কিছু লোক মারাও গিয়েছেন। আমরা যারা এই তাপদাহে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, মন মাবুদের দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই তাপদাহের কারণে আল্লাহ রাসূল তার সমসাময়িক বা সাহাবা আজমাইন যে সুন্নতটি পালন করতেন, যে বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। ইস্তেসকার শব্দের হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা, এই নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো এই যে বিপর্যয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের 41 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযিকাহুম বা'দাল্লাযিনা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে বা স্থলে যে বিপর্যয়, এই সব কিছু মানুষের কৃতকর্মের ফল। আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ সম্পর্কে গাফেল থাকা, আল্লাহর বিধিবিধানকে যথোপযুক্তভাবে মেনে না চলার কারণে কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে এই বিপর্যয়গুলো আসে। আবার এটা এই জন্যই আল্লাহ এই বিপদের মধ্য দিয়ে আমরা যেন আবার ফিরে আসতে পারি। কোথায় ফিরে আসতে পারি? ইমানের দিকে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো সেইভাবে যেন আমরা একেবারেই আল্লাহর দিকে ফিরে আসতে পারি। আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি এবং আমরা আল্লাহর হুকুম হাকামগুলোকে সেভাবে মেনে চলার যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ অবশ্যই তিনি রহমানুর রাহিম, তিনি আমাদের উপর রহম করবেন, আমাদের উপরে বিপদ থেকে, এই মুসিবত থেকে, খরা থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আজকে সারা দেশব্যাপী বিভিন্ন মসজিদের উদ্যোগে, বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে যারা ইমানদার আছেন, যারা আল্লাহওয়ালা আছেন, তারা কিন্তু এই আয়োজনও করছেন আল্লাহর সাহায্যের জন্য। আজকের এই আয়োজনের জন্য আমি যারা এই আয়োজন যারা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কৃত অপরাধগুলো ক্ষমা করে দেন। আমাদের এই অপরাধের কারণে আল্লাহ যেই শাস্তি আমাদেরকে দিচ্ছেন, এই শাস্তি থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আজকে তীব্র তাপদাহের কারণে মানুষের যে কষ্ট হচ্ছে, আজকে জমিনগুলো আজকে শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে, আজকে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্ট থেকে আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা আল্লাহর কাছে সেভাবে শুধু আজকে নয়, আমাদের জীবনের সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছে সেভাবে সাহায্য চাইতে পারি, ক্ষমা চাইতে পারি। আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আমরা যেন আরও সিরিয়াস হতে পারি, আল্লাহর কাছে আমাদের সে তৌফিক কামনা করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।